প্রত্যেক সপ্তাহে ন্যায় আজকেও তাহকিকি মাজলিস মাসালা নম্বর 6, যেটা আমরা 5 নম্বর মাসালাই ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে কি করবে না, এই মর্মে শুধুমাত্র আমরা 4টে মাযহাবের রায় কি আছে সেগুলোকে আমরা প্রকাশ করেছি। আর বিখ্যাত তাবেঈ এদের এ প্রসঙ্গে কী ফাতোয়া ছিল সেগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। তো সূরাতুল ফাতিহা প্রসঙ্গে বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাদের তাহকিকি মাজলিস মাসালা নম্বর 5, মাসালা নম্বর 6 এবং আমরা মাসালা নম্বর 7, এই 3টে এপিসোডে আমরা এটাকে কমপ্লিট করব 3টে মাজলিসে। তো প্রথম তাহকিকি মাজলিস মাসালা নম্বর 5 শুধুমাত্র 4 মাযহাবের ফতোয়া কি এই বিষয়ে জানার জন্য ওটা, আর তাবেঈদের ফতোয়া কি। আজকে মাসালা নম্বর 6, আজকে আমরা ঠিক চেষ্টা করব 3টে বিষয়কে কভার করা। তার মধ্যে একটা হচ্ছে এটা যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এই মর্মে কি অভিমত ছিল, ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে কি করবে না। আর 2 নম্বর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি নিশ্চিত একদম আদেশমূলক কোনো হাদিস বর্ণনা হয়েছে যে রাসূল বলেছেন যে তোমরা ইমামের পেছনে থাকলেও সূরা ফাতিহা পড়ো, এই মর্মে খাস দলিল। আমরা অনেক দলিল জানি যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, এটা হচ্ছে আম, যে সে ব্যক্তি নামাজি হলো না যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়লো না। এখন এটা হচ্ছে আম দলিল। এখানে প্রশ্ন আসতে পারে ইমামের পেছনে থাকলে হবে কি হবে না। যেন হানাফি ভাইরা তারা এই দাবি করে যে এই যে সহিহ বুখারী 756 নম্বর হাদিস, মূল আরবি প্রথম খণ্ড 104 পৃষ্ঠায় যে হাদিস বর্ণনা আছে, সেই ব্যক্তির সলাত হলো না যে সলাতের মধ্যে সূরাতুল ফাতিহা নেই। তো এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা একাকী নামাজ পড়ছে। তো তাদের অভিযোগ বা তারা আমাদের কাছে দাবি করছে এটা যে রাসূল থেকে স্পষ্ট দলিল পেশ করতে হবে যে বিশ্বনবী বলেছেন যদি তোমরা ইমামের পেছনে মুক্তাদি অবস্থায় থাকো তো মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে ইমামের সহিত। এই দলিল তারা এখন চাইছে। ওরা লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, এই দলিল তারা মানতে চাইছে না। যেহেতু তারা দলিল চাইছে, ইনশাআল্লাহ আমরা কমপক্ষে আজকে চেষ্টা করব 8 থেকে 10 খানা দলিল দেওয়ার চেষ্টা করব। আমি 10 খানা এমন দলিল বের করেছি যেটা সুনান আরবা সহ আরও বিখ্যাত মুহাদ্দিসগণ যেসব হাদিসের গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থে মজুদ আছে যে আল্লাহ রাসূল বলেছে ইমামের পেছনে থাকলেও তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। এমন দলিল, একদম খাস দলিল, এটাকে বলে মাসআলায়ে খাস দলিল। আর তার পূর্বেই, কারণ আমরা প্রত্যেকটা আলোচনার পূর্বে একটা অভিযোগ খণ্ডন করার চেষ্টা করি আমাদের প্রতি, কেননা অনেকজন অভিযোগ করে আমরা যখন আলোচনা করি সেই সময় আমরা পরবর্তী সময় দেখি যে অনেক মানুষের অনেক রকমের অভিযোগ। তো নতুন কিছু অভিযোগ এসেছে, আর অভিযোগটা আজকের নয়, এটা আমি যেদিন থেকে বক্তৃতার ফিল্ডে নেমেছি সেই দিন থেকে অভিযোগ আছে। প্রথম অভিযোগ হচ্ছে এটা যে আপনি তো আলেম না, তো আপনি কেন এই বিষয় নিয়ে আলোচনা করবেন, আপনি এইসব বিষয় নিয়ে কেন কথা বলবেন। তো আমি কিন্তু এর আগে জবাব দিয়েছি, ভাই আমি আলেম না কিন্তু এই বিষয়ে কেন আলোচনা করি, তার কারণ হচ্ছে এটা যে এখন আমি নামাজ পড়তে চাই বা আপনারা সাধারণ মানুষ আপনারা নামাজ পড়তে চান, এখন ইমামের পেছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই যে ইখতিলাফ, এটাকে আমরা নতুন শুরু করেছি না আগে থেকে ছিল? আগে থেকে ছিল রে ভাই। এই ইখতিলাফ কিন্তু আমরা নয়, এখন আমরা মুক্তাদি আম জনতা সাধারণ মানুষ নামাজটা পড়তে চাই, এজ এ মুসলিম পড়তেই হবে। সুনান নাসাই 466 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে মানুষের প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাত। তো নামাজ তো আমি মুসলিম, আমি আলেম না ঠিক আছে, কিন্তু আমজনতার প্রতি নামাজ ফরজ কি ফরজ নয়? অবশ্যই ফরজ। এখন যখন নামাজ পড়তে যাচ্ছি সেই সময়তে ইমামের পেছনে থাকছি, তো ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করছি মুক্তাদি হিসাবে আমরা কি সূরাতুল ফাতিহা পড়বো, ওলামায়ে হানাফিদেরকে যে জিজ্ঞাসা করি তারা বলছে না পড়তে হবে না, ইমামের কিরাত তোমার জন্য যথেষ্ট। আবার আর এক মসজিদে যাচ্ছি তারা বলছে না ইমামের পেছনে পড়তেই হবে। তখন আমি সাধারণ আম জনতা আমি কি করবো বলেন, বা আপনি সাধারণ জনতা আপনি কি করবেন? তো সাধারণ মানুষ তো বিভ্রান্ত আমাদেরকে করা হচ্ছে যে আমরা এখন অ্যাজ এ মুসলিম আমি আলেম না ঠিক আছে নামাজ তো পড়বো। তো মানুষ বলছে যে না এইসব কাজ ওলেমাদের আলেমদের, তো আলেমদের মধ্যে যখন ইখতিলাফ, তো আমি একজন সাধারণ মুসলিম আমি কি করব। তখন আমাকে কমপক্ষে আমার নামাজটাকে সহি বিশুদ্ধ করার জন্য, আমার নিজের আমল করার জন্য আমাকে সঠিক তথা হকটাকে খুঁজতে হচ্ছে। আর যখন হক খুঁজে পাচ্ছি আর আমি সাধারণত তুলনামূলক আলোচনা করি, শুধু আমাদের দলিলগুলো যে আমরা পেশ করি এমনটি নয়, আমরা বিরোধীদের দলিলগুলো নিয়ে আসি, তাদের দলিলে কি অসরতা আছে, কোনগুলো কি সমস্যা, আমরা সেগুলো কারণ বিশ্লেষণ করি। তো অন্তত যে কোনো মাসালা যখন আমরা আমল করতে চাচ্ছি, তো আগে থেকে ওলেমারা ইখতিলাফ আমাদের মধ্যে ঢুকে দিচ্ছে, ওলেমারা ইখতিলাফ ঢুকে দিচ্ছে। এখন আমরা সাধারণ মানুষ আমাদেরকে কমপক্ষে আমল করতে হবে
এই জন্যই কিন্তু আমাদেরকে হক খোঁজার চেষ্টা করতে হচ্ছে। এখন ওলেমাদের মধ্যে যদি ইখতিলাফ না থাকে, সমস্ত ওলেমারে যদি বলে না ইমাম সাহেব মুক্তাদির সূরা ফাতিহা পড়ার দরকার নেই, পড়বো না রে ভাই, কি সমস্যা? তো যেহেতু ওলেমাদের মধ্যে ইখতিলাফ, যার কাছে যাচ্ছি সে পরস্পর বিরোধী ফতোয়া দিচ্ছে, এক্ষেত্রে আমি মুসলিম, আমাকে নামাজ পড়ার জন্য, আমাকে সঠিক বিশুদ্ধ আকীদা গ্রহণ করার জন্য আমাকে কিন্তু এই কাজটা করতে হচ্ছে যে না, সঠিক জিনিসটা বেছে তারপরে নিজেকে আমল করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এটা বলেন আমলের ক্ষেত্রে, বলেন আকীদার ক্ষেত্রে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সর্বত্র বিরাজমান। কিছু কিছু ওলেমার কাছে যাচ্ছি, তারা বলছে না খবরদার, আল্লাহ আরশে শুধুমাত্র আছে, কথা বলা যাবে না। আর কিছু কিছু মানুষ বলছে না আল্লাহ আরশেই আছে, দুজনই ওলেমা। কিছু কিছু আল্লামা বড় বড় ডিগ্রিধারী, তারা বলছে নবীজিকে নূরের তৈরি যদি কেউ বিশ্বাস না করে সে ব্যক্তি কি কাফের হয়ে যাবে। স্পষ্ট বলছে যে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে মুসলিম না, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, ওই ব্যক্তি কিন্তু আলেম। আবার আরেকজন আলেম বলছে না, নবীজিকে নূরের তৈরি বিশ্বাস করলে তুমি গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সাধারণ আমজনতা আমরা কি করব? আমাদেরকে তখন কি করতে হচ্ছে? হক খোঁজার চেষ্টা করতে হচ্ছে। কারণ আমাকে তো কমপক্ষে ইমান আকীদা এটা তো সঠিক রাখতে হবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। এখন যদি কেউ বলে যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, কোন ডিগ্রি আপনার আছে, এই অভিযোগ অনেকেই করেছে। তার মধ্যে বাংলাদেশি ভাইরা সবচেয়ে বেশি, যারা ইখওয়ানি জামাত ইসলামী, তাদের মধ্যে এই অভিযোগ এসেছে, যারা ওলেমায়ে দেওবন্দ এবং বেরলভী, মানে আমাদের বিরুদ্ধে যারা আছে, তারা সকলে বলছে আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনার উস্তাদের নাম বলেন, আপনি কার কাছে শিক্ষা অর্জন করেছেন। তো এই জন্য প্রথমে আজকে আলোচনায় একটা অ্যান্টিভেনাম জবাব, মানে যৌক্তিক জবাব, যেটাকে বলে ইলমুল কালাম। তো ইলমুল কালাম হচ্ছে এটাই যে ঠিক এই অভিযোগটা যা জামাত ইসলামী ভাইয়ের আমার প্রতি অভিযোগ করে, ঠিক এই অভিযোগটা করা হয়েছিল আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর উপরে। আমরা সকলে জানি বিখ্যাত একজন, মানে ইসলামকে প্রচার করেছে। আর বিশেষ করে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যেই সময় ইসলামে মানে তিনি প্রচার করেছে, যেই সময়, সেই সময়টা বিশেষ করে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত দেশগুলোকে ইংরেজদের আয়ত্তাধীন এবং মানে বিশেষ করে পশ্চিমাদের কালচার দ্বারা এই উপমহাদেশের মানুষ এতটাই আকৃষ্ট ছিল যে সাধারণ যুবক যারা ছিল তারা ধর্মের মধ্যে ছিলই না। তারা নাস্তিকতা, তারা সমাজে মানে পাশ্চাত্যের যেগুলো আছে পশ্চিমাদের কালচারের সঙ্গে এতটাই মানে তারা ঢুকে গিয়েছিল। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ সেই সময়তে তিনি এমন কিছু কাজ করেছেন নাস্তিকদের বিরুদ্ধে এবং সমাজতন্ত্র বিশ্বাসী তাদের বিরুদ্ধে, তো অসাধারণ কাজ করেছে। এবং তিনি যেভাবে কলম ধরেছিলেন সেই সময়তে, তো অসংখ্য যুবক যুবতী যারা আছে, যারা ইসলাম বুঝতো না বা ইসলামকে একটু নিচু মনে ভাবতো, কিন্তু মুসলিম পরিবারের, তারা আবারও প্রত্যাবর্তন করে আসে ইসলামের মধ্যে। অনেক যুবক যুবতী আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর মাধ্যমেই তারা কিন্তু ইসলামের মধ্যে এসেছে। তার জ্বলন্ত নমুনা দেখবেন এখনও আছে জামাত ইসলামীদের মধ্যে। অনেক যুবক যুবতীরা তারা আছে, দিন ধর্ম অন্তত পালন তারা করে, মানে ইসলামকে আকৃষ্ট করার জন্য আবুল আলা মওদুদীর মানে ভূমিকা বেশ মানে খুব উঁচু র্যাঙ্কের। যেমন ডক্টর জাকির নায়েকের বক্তৃতা দেখবেন, ডক্টর জাকির নায়েকের বক্তৃতা প্রভাবিত করা সবচেয়ে দেখা যুবকরা। ঠিক ডক্টর জাকির নায়েক যেমন একটা আলোড়ন সৃষ্টি করেছে, এই সময়তে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ সেই সময়তে তিনি হচ্ছেন এমনই, তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। তো যাই হোক, মানুষ মাত্র ভুল হবে, কুল্লু বানি আদম খাত্তাউন, সূরা সুনান তিরমিজি হাদিস নম্বর 2499, যে বানি আদম মানে যারা আদম সন্তান তারা ভুল ত্রুটি বিচ্যুতি করবে, ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত নয়। তো আবুল আলা মওদুদী যেই সময়তে মানে ইসলামের দাওয়াত লেখালেখির মধ্যে বিশেষ করে তিনি সবচেয়ে সময় অতিবাহিত করেছেন, তো সেই সময়তে তাকেও তার বিরোধীরা অনেক অভিযোগ করেছিল। তার মধ্যে আমার প্রতি যে অভিযোগগুলো আছে তার অধিকাংশ অভিযোগ কিন্তু আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর উপরেও ছিল। প্রথম আমার নাম, অনেকে বলে আপনার নাম রাহুল হোসেন, এটা তো কোনো মুসলিমের নাম না, এটা কোনো মুসলিমের নাম না। তো আবুল আলা মওদুদী আমরা জানি তো নাম, তাই না? আবুল আলা, আলা কার নাম? আল্লাহ হচ্ছে আল্লাহ সিফাত, আল্লাহর নাম। আবুল মানে আল্লাহর বাপ, নাউজুবিল্লাহ মিন যালিক। যদি নামের উপরে যদি অভিযোগ করতে হয় তাহলে আবুল আলা মানে আল্লাহর বাপ, নামটাকে জায়েজ হবে শরীয়তে? নিশ্চয়ই হবে না। আবুল মানে আমরা তো জানি পিতা, আবুল আলা আল্লাহর পিতা, এটা কি সম্ভব? জি নয়। তাই এখানে আমরা বলতে পারি যে না, এটা মানে এগুলো অভিযোগ নয়, এগুলো কি হক কবুল না করার জন্য মানুষের ব্যক্তির উপরে, তার চেহারার উপরে, মানে তার চেহারার উপরে দেখতে কেমন, ভাই দেখতে কেমন এটা কি? সূরা হুজুরাত আয়াত নম্বর 12 আল্লাহ মানে 13 আল্লাহ বলে দিয়েছে যে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারাও দেখে না, তার রূপও দেখে না, কোন গোত্রের কোন বর্ণের এটাও দেখে না। আল্লাহ কি দেখে? তাকওয়া দেখে। মানুষের ইমানের পরীক্ষা হয়। যদি চেহারা ভিত্তিতে আর
যদি এমনি অন্য অন্য কিছু জিনিস দেখে যদি ইসলামে বিচার করা হতো, তাহলে কখনোই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবসি, আপনারা সকলে দেখেছেন, মানে সরি আপনারা তার অনুধাবন করতে পারছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই তিনি কালো ছিলেন, কুৎসিত ছিলেন, তার চেহারা বাহ্যিক দৃষ্টিকোণে, কিন্তু তার ভেতরে অন্তর কি, গোটা পৃথিবীর এখনকার যত মানুষ আছে একত্রিত করেন আর তার ইমানের সঙ্গে তুলনা করেন, পারবেন না। পারবেন? জি না। তার চেহারা কুৎসিত হতে পারে, কিন্তু আমরা এই জন্য বলি চেহারা হোক আর তার হাইট ফিগার যাই হোক না কেন, তো অন্তরটা থাকতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এই জন্য তো বিশ্বনবী মিরাজে গিয়ে আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি দেখেছিল, মানে পায়ের আওয়াজ শুনতে পেয়েছিল। তো সার্বিকভাবে এটা যে এই অভিযোগ যেগুলো এসেছে যে আমি আলেম না, আমার উস্তাদের নাম কি, ঠিক একটা বই দেখাবো, এই বইটার নাম কি আমরা অনেকে জানি, রাসাইলে মাসাইল, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর লেখা। তো এই বইটাতে আবুল আলা মওদুদীর কাছেও প্রশ্ন করা হয়েছিল। রাসাইলে মাসাইল মানে এটা শুধুমাত্র বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন ফতোয়া আছে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তো এক্ষেত্রে একটা প্রশ্ন এসেছিল, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটা শতাব্দী প্রকাশনী বাংলাদেশ ঢাকা থেকে ছাপানো হয়েছে, পৃষ্ঠা নাম্বার 298। কত বললাম? দ্বিতীয় খণ্ডের 298 নম্বর পৃষ্ঠার পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3-তে আলোচনা করেছেন। প্রকাশনী ভিন্ন হলেও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। 3 নম্বর মানে পয়েন্ট আলোচনা করছেন, মানে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছেন যে আপনার উস্তাদের নাম কি, আপনি কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, আপনি এত সব কথা বলেন, তার ডিগ্রি জানতে চেয়েছিল। তো আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তার জবাবটা দেখেন, তিনি বলছেন আমি কোন আলেমের থেকে ফায়েজ হাসিল করেছি, এটা একটা অর্থহীন প্রশ্ন। এটা একটা অর্থহীন প্রশ্ন। প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইলম এবং মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসা সনদ বা উস্তাদের নাম ছাড়া আর কোনো মাধ্যমই নেই। এই কথার মধ্যে গভীরতা আছে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর ভাষা সাহিত্য এতটাই মানে সূক্ষ্ম, মানে ছোট ছোট কথাতে অনেক গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। এই যে কথা বললেন দেখেন, আবার একটু বোঝার চেষ্টা করুন। তিনি বলছেন কি দেখেন, যে আমি কোন আলেমের থেকে ফায়েজ হাসিল করেছি, এটা একটা অর্থহীন প্রশ্ন। 2, প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইলম মান মানে ইলমি মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসার সনদ এবং উস্তাদের নাম ছাড়া আর কোনো মাধ্যমই নেই। মানে এটা তিনি মূলত বোঝাতে যাচ্ছেন ঘুরিয়ে যে আমার উস্তাদের নাম জিজ্ঞাসা করছে, তো এই প্রশ্ন তাকেই করা উচিত ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা শুধুমাত্র ডিগ্রিধারী কিন্তু তারা খেদমত কিছু করেনি, তার কোনো খেদমত করেনি। এবার সে কত বড় আল্লামা, কত বড় আলেম, কত বড় মুফতি, এটা জানার জন্য মানুষ কোনোভাবে তাকে বিচার করতে পারবে না এই আসলে আলেম না এ জাহেল। তো সেই সব ব্যক্তি যারা ইলমের কাজ করেনি, ইলমি কোনো কাজ করেনি উম্মতের জন্য, তাদের জন্য শুধু ডিগ্রি দেখিয়ে বলবে এই তো আমি আল্লামা পাস, আমি মুফতি পাস, আমি মুহাদ্দিস মানুষ, মানে কি তার ডিগ্রিটা সম্বল, কারণ প্রকাশ্য কোনো কাজ করেনি। এবার আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তারপরে কি বলছে দেখেন, আমি কাজ করেই চলেছি এবং আমার কোনো কাজ চুপি সারে লুকিয়ে নেই, বরং ছাপা হয়ে সকলের সামনে উপস্থিত। এইসব কাজ দেখে সকলে জানতে পারবে আমি কি পরিমাণে পড়াশোনা করেছি এবং যা কিছু পড়েছি তা কতটা হজম করতে পেরেছি। 2টো পয়েন্ট এখানে। তিনি বলছেন যে আমি যেসব জিনিসগুলো বা ইলম অর্জন করেছি এগুলো লুকিয়ে আছে এমনটি নয়। এটা কি হয়েছে? ছেপে গেছে, মার্কেটে আছে রে ভাই। আমি যে ঠিক বলছি না ভুল বলছি, আবুল আলা মওদুদী বলছে যে আমি যে ঠিক বলছি না ভুল বলছি, এটা লুকিয়ে নাই রে ভাই, এটা জনসম্মুখে চলে এসেছে, হাজার হাজার বই সেল হচ্ছে। তো আমার ইলম এটা ছুপিয়ে নাই, মানে লুকিয়ে আছে এমনটা নয়, বরং প্রকাশ্য হয়ে গেছে। আমরা একদম আগেই বলতে পারি যে আমাদের ইলম শুধু ছাপিয়ে বা বইয়ে পড়ে আছে এমনটি নয়, বরং ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করছি, তাই না? উনি আমাদের ইলম, আর লাস্ট কথা তিনি বলছেন যে আমি কি পরিমাণে পড়াশোনা করেছি এবং যা কিছু পড়াশোনা করেছি তা হজম করতে পেরেছি কি পারি নাই, এইসব যারা বই বা আমাদের বক্তৃতা শুনবে তারা বুঝতে পারবে যে আমরা কতটা পড়াশোনা করেছি বা আমাদের ইলম কতটা আছে। এটা জনসম্মুখে আমরা প্রচার করছি। আমাদের কোনো ইলম বা আমাদের কোনো বই, আমাদের কোনো লেখা অথবা আমাদের কোনো বক্তৃতা এটা চুপিসারি করছি না, প্রকাশ্যে করছি। মানে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এটাই শেষ উত্তর, যে যারা আমার কাছ থেকে দলিল চাইছে যে আপনার উস্তাদের নাম কি, কোন মাদ্রাসায় ফারেক, তো আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই জবাব ছিল। তো আমরা এটা দিয়ে শুরু করলাম যে কে কতটা ডিগ্রি অর্জন করলো এটা বড় কথা নয়। মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন যে কে কতটা ইলমি কাজ করেছে, ইলমি খেদমত করছে সেটা দেখুন, এটাই মূল কথা। আর আমাদের যেসব আলোচনা হবে এগুলো আমরা গোপন লুকিয়ে লুকিয়ে করছি এমনটা নয়, বরং প্রকাশ্যে গোটা মানুষ এগুলো শুনছে, দেখছে, বুঝছে,
আমরা শুধুমাত্র ঘরে আলোচনা করছি এমনটি নয়, আমরা বিভিন্ন জলসা ওয়াজ মাহফিলে কমপক্ষে 2014 পর থেকে আমার কমপক্ষে 750 উপরে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমরা ফিল্ডে করছি। শুধু ঘরের মধ্যে যে শুরু করেছি এমনটি প্রকাশ্যের মধ্যে আলোচনা আছে। আর অনেকে অভিযোগ করছে আমাদের প্রতি যে আপনি শুধু ইখতিলাফি মাসাইল নিয়ে আলোচনা করেন। এটা আমার প্রতি একটা মিথ্যা অভিযোগ। যে আমাকে যদি কেউ বলে যে আপনি শুধু ইখতিলাফি মাসাইলের উপর আলোচনা করেন, এটা আমার উপরে সবচেয়ে বেশি অভিযোগ। কেন বলেন তো? কারণ হচ্ছে এটাই যে আমি যে শুধুমাত্র মাসালাগত ইখতিলাফি আলোচনা করি এমনটি নয়। দেখেন নাস্তিকতার বিরুদ্ধে আমার আলোচনা আছে না নেই? দেখেন ওই নাস্তিক সানোয়ার, ওর বিরুদ্ধে ওর সঙ্গে আমার ডিবেট বিতর্ক আছে না নেই? দুটো বিতর্ক আছে, স্পষ্ট বিতর্ক আছে। 2 নম্বর নাস্তিকদের সেরা ছিল মুফাসসিল ইসলাম, তার সঙ্গে আমার দুটো বিতর্ক আছে। একজন মোল্লা, বাংলাদেশে একজন হানাফি দেবন্দী থেকে সে নাস্তিক হয়ে যায়, মুফতি মাসুদ, আমরা অনেকে দেখেছি। এই মুফতি মাসুদের সঙ্গে আমার কমপক্ষে 4.5 ঘন্টার বিতর্ক আছে। 4.5 ঘন্টা তার সঙ্গে ফোন আমার আলাপ বিতর্ক আছে, মানুষ শুনছে সবগুলো। আর এইসব বিতর্কগুলো আলহামদুলিল্লাহ 2 লাখ 4 লাখ 5 লাখ করে এগুলো ভিউ হয়েছে। তো যারা বলছে যে আপনি শুধুমাত্র মুসলিমদের মধ্যে ইখতিলাফি বিষয়ে আলোচনা করছেন, এটা আমার প্রতি মিথ্যা অভিযোগ, এটা জুলুম আমার প্রতি। কেন? আমি নাস্তিকদের যতগুলো নাস্তিক আছে প্রত্যেকটা নাস্তিকের সঙ্গে সরাসরি একবার করে আলোচনা করেছি। ওই যে নাস্তিক আসিফ আছে, আসিফ মহিউদ্দিন, তার সঙ্গে আমার দুটো বিতর্ক আছে, মানুষ দেখেছে এগুলো। তাই আমি যে শুধুমাত্র ইসলামী বিষয় নিয়ে ইখতিলাফ নিয়ে কথা বলি, এটা আমার প্রতি অভিযোগ, এটা মিথ্যা অভিযোগ, এটা আমার প্রতি জুলুম। এটা যদি করা হয় তো আমার প্রতি জুলুম করা হবে। কারণ আমি যেখানে ঘাবলা দেখেছি এবং আমার যদি ইলম যদি ইলম থাকে, আমি সেখানে প্রতিবাদ করেছি। যে নাস্তিকদের ব্যাপারটা বললাম, নাস্তিকদের ব্যাপারে আমি 3টে বই সংকলনও করেছি, যেটা আমি প্রকাশ করিনি। তবে এটা কি বিভিন্ন গুগল ড্রাইভের মাধ্যমে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে, হোয়াটসঅ্যাপে অনেকগুলো আছে। 3টে বই সংকলন করেছি নাস্তিকদের জবাবে, মোটামুটি 50টা প্রশ্নের জবাব দিয়েছি। আরও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন আমাদের লাইনটা ডিস্টার্ব হওয়ার জন্য আমরা দ্বিতীয়বার আবার লাইভে আসলাম। তো যাই হোক, আমরা ওই বিষয়গুলো একদিন ইনশাল্লাহ আলোচনা করবো আলাদাইভাবে। যে আমার প্রতি যতগুলো অভিযোগ আছে সবগুলো অভিযোগ নিয়ে একদিন ইনশাল্লাহ আলোচনা করবো, সব ইলমিতে হাকিকি এবং দলিল ভিত্তিক আলোচনা, যারা সমালোচনা করছে বিশেষ করে আমাদের প্রসঙ্গে। আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলো প্রত্যেকের অভিযোগগুলো আমরা নোট করেছি এখন থেকে, আলহামদুলিল্লাহ অনেকগুলো নোট করা হয়েছে। মোটামুটি 13টা অভিযোগ এখন পর্যন্ত পেয়েছি আমাদের উপরে, যে আমাদের দাওয়াতি কাজে তারা এই অভিযোগগুলো করছে। ইনশাল্লাহ সবগুলো ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে ইনশাল্লাহ জবাব একদিন দেব। তো আজকে যে বিষয়টি, যে সূরাতুল ফাতিহা প্রসঙ্গে ইমামের পেছনে মুক্তাদিরা পড়বে কি পড়বে না, তো তাহকিকি মাজলিস মাসালা নাম্বার 6। আজকে শুধু দুটো পর্যায়ে আলোচনা করব। এক, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল কি ছিল, তারা কি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন না পড়তেন না, কি ছিল? আমরা জানি সাহাবীদের মধ্যে যে 4 জন সাহাবী বিখ্যাত, যাকে বলা হয় খোলাফায়ে রাশেদিন, জানি তো 4 জন খলিফা, ইসলামের মানে মুসলিমের 4 জন খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীদের মর্যাদা অন্যান্য সাহাবীদের চাইতে আলহামদুলিল্লাহ বেশি। আর বিশেষ করে খাসভাবে বিশ্বনবী সুনান তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 2676, সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4607 এবং সুনান ইবনু মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 42, মিসকাত আল মাসাবি মানে যেটাকে আমরা মিশকাত নামে জানি, হাদিস নাম্বার 165। আল্লাহ রাসূল বলছেন যে আমার মৃত্যুর পরে বা আমার পৃথিবী থেকে চলে যাওয়ার পরে দেখবে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ, অনেক মত পার্থক্য হয়ে যাবে, মত পার্থক্যের মধ্যে তোমরা পড়ে যাবে। সেই সময় তোমরা কি করবে? তো আল্লাহ রাসূল জবাব সেই সময় দিয়েছেন যে ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশেদিন ওয়া মাহদিয়িন। যখন এমন ইখতিলাফ দেখবে ওলেমাদের মধ্যে বা মুসলিম সমাজের মধ্যে, তখন তোমরা কি করবে? ফা আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, মানে বিশ্বনবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। সুন্নাতে খোলাফায়ে রাশেদিন ও মাহদিয়িন, এবং আমার সুন্নাতের সঙ্গে সঙ্গে আমার খলিফা, যে 4 জন খলিফা আছে, এই 4 জন খলিফা, এই 4 জন খলিফাকেও তোমরা অনুসরণ করো, তাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তো আমরা এই হাদিস বিশ্বনবী যেমনটা বলেছে যে ইখতিলাফ হলে খলিফায়ে রাশেদিনের দিকেও আমরা ঝুঁকবো, তো তার জন্য আমরা প্রথম সাহাবিত্ব অবশ্যই অন্তর্ভুক্ত, তারপরে বিশ্বনবীর স্পষ্ট দলিল। সুনান তিরমিজি 3663 নম্বর হাদিস, আল্লাহ আবার বলছেন বিশেষ করে খাসভাবে যে আমি জানি না পৃথিবীতে কতদিন আছি, তবে আমার মৃত্যুর পরে তোমরা 2 জন সাহাবীর অনুসরণ করবে, 1 আবু বকর আর 2 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বোঝা গেল দেখেন যে আল্লাহ রাসূল কিন্তু 4 জনের কথা বলেছে, 2 জনের কথা বলেছে, তারও 2 জনের কথা বিশেষ করে বলে দিল, 1 আবু বকর আর একজন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে এই 2 জন সাহাবীদের আমল কি ছিল দেখব। তো প্রথমত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে কোনো বর্ণনা সূরাতুল ফাতিহা প্রসঙ্গে
এই মর্মে আসেনি যে পড়তে হবে কি হবে না এই সঙ্গে কিছু আমার এখন পর্যন্ত ইলমে এমন কিছু পাই নাই সেই সূত্রে। 2 নম্বর, ওমর বিন খাত্তাব 23 হিজরিতে শাহাদাত বরণ করে। ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ আছে তাকরিবুত তাহজিব, তিনি মৃত্যুবরণ করে 852 হিজরি। রাবি নাম্বার 4888-তে তিনি নকল করেছেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 23 হিজরিতে শাহাদাত বরণ করেন। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা তিনি পড়ার নির্দেশ দিয়েছেন। কি করেছেন? আদেশ করেছেন। দলিল আমরা দলিল একটার পর একটা ইনশাআল্লাহ দেব। তো প্রথম যে দলিলটা আমরা দেব সেটা হচ্ছে সুনান দারাকুতনি থেকে। কেন দেব এখান থেকে? কারণ এখানে হানাফি ভাইদের অনুবাদ বইটা আমার কাছে আছে, যে তারা কি অনুবাদ করেছে। আর অনেকগুলো গ্রন্থে আছে, কিন্তু সুনান দারাকুতনি থেকে এই জন্য পড়বো যে হানাফি ভাইয়েরা এটার অনুবাদ করেছে, আর তাদের অনুবাদটাই পড়বো যেন তারা অস্বীকার বা ইনকার করতে না পারে। যেটা ইসলামিক ফাউন্ডেশন সুনান দারাকুতনি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড, হাদিস নাম্বার এখানে 1183 আমরা খুলে দেখাবো, যেখানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ফাতোয়া স্পষ্ট মজুদ আছে যে ইমার পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে। এই প্রসঙ্গে সুনান দারাকুতনি অধ্যায় হচ্ছে কিতাবুস সালাত, প্রথম খণ্ড 459 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1183, প্রকাশনী হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ, যেটা সরকার দপ্তর থেকে এটাকে প্রকাশ করা হয় এই অনুবাদগুলো। তো এখানে দেখেন ওমর বিন খাত্তাবের মাযহাব কি ছিল বা তার রায় কি ছিল। প্রথম হচ্ছে এখানে ইয়াজিদ বিন শারিক একজন তাবেঈ। ইয়াজিদ বিন শারিক তিনি একজন তাবেঈ। তিনি প্রশ্ন করছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে জিজ্ঞাসা করছেন। আমি হাদিসটা হুবহু পড়ছি। ইয়াজিদ বিন শারিক থেকে বর্ণিত, তিনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ইমামের পেছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রশ্ন কি? ইমামের পেছনে মুক্তাদি কি সূরাতুল ফাতিহা পাঠ করবে কি করবে না? কে প্রশ্ন করছে? ইয়াজিদ বিন শারিক। কাকে প্রশ্ন করছে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাবটা শুনেন। তিনি বললেন, তুই ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম, যদি আপনি ইমাম হন। দেখেন প্রশ্নকারী প্রশ্ন করেছে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না? ওমর বিন খাত্তাব বলছে পড়ো। রাবি আবার প্রশ্ন করছে যে আপনি যদি ইমামের পেছনেও থাকেন, দেখেন আরো খাস করে দিল, ইমামের পেছনে থাকেন তখন কি করব? তিনি বললেন, যদিও আমি ইমাম হই তবুও। কথা বুঝেন নাই? প্রশ্ন করছে আমি যদি ইমামের পেছনে থাকি তাহলে কি করব, বা আপনি যদি ইমাম হন আর আমি ইয়াজিদ বিন শারিক আমি যদি পেছনে মুক্তাদি হিসেবে থাকি তখন কি করব? তো উনি তখন বলছেন ওমর বিন খাত্তাব যে তখনও তুমি পড়ো। এবার তারপরে দেখেন আমি বললাম, যদি আপনি সশব্দে কিরাত করেন, সশব্দে কিরাত মানে মাগরিব এশা ফজর, এই সশব্দে কিরাত করেন, তিনি বললেন যদিও আমি সশব্দে কিরাত করি তবুও তোমরা পড়ো। তো বলেন তো এই একটা ওমর বিন খাত্তাবের হাদিস থেকে আমাদের সমস্ত মাসআলা ক্লিয়ার হলো কি হলো না? জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, প্রত্যেকটা নামাজে চাই ইমাম হোক, চাই মুক্তাদি হোক, চাই মুনফারিদ হোক, যেই হোক না কেন ইমামের পেছনে মুক্তাদিকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। আর এটা কি সুনান দারাকুতনির হাদিস। আর হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে বুখারী এবং মুসলিমের রাবি। হাদিসের প্রতি কোনো মুহাদ্দিসগণ, গ্রহণযোগ্য মুহাদ্দিসগণ যেটাকে যায়েব বলেছে এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কিছু পাচ্ছি না। আর এটা সুনান দারাকুতনি 1183 নম্বর হাদিস। আর শুধু এখানে নয়, এই হাদিসটা অনেক জায়গাতে নিয়ে আসা হয়েছে, অনেক জায়গায়। এবার যারা দারাকুতনি আছে তারা দারাকুতনি দেখবেন। আমি আরও কিছু রেফারেন্স দিই যে হাদিসটা এই সনদে ওমর বিন খাত্তাব থেকে, আর অন্য ভিন্ন সনদেও ওমর বিন খাত্তাবের এই ফাতোয়াটা, এই নির্দেশটা, এই আদেশটা প্রমাণিত আছে। তো প্রথম দলিল যেটা আমরা সুনান দারাকুতনি বললাম 1183 নম্বর, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে যেটা ছাপে যায় তার ক্রমিক নাম্বার অনুসারে। আর 2 নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরাত হাদিস নাম্বার 255-তে এটা নকল করেছে। জুজুল কিরাত এটা বাংলা অনুবাদ হয়েছে, আপনারা দেখতে পান হাদিস নাম্বার 255। 3 নম্বর দলিল যে মুসনাদে আবি ইয়ালা আল মুসলি হাদিস নাম্বার 2805, পঞ্চম খণ্ড 187 এবং 188 পৃষ্ঠা। 3 নম্বর সহিহ ইবনু হিব্বান হাদিস নাম্বার 1841 এবং 1849, তৃতীয় খণ্ড 160 পৃষ্ঠা। 5 নম্বর দলিল ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে সুনানুল কুবরা লিল বাইহাকি, দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠা। আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আগে বলেছিলাম যে তিনি সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে এই মর্মে একটা হাদিস তিনি একটা হাদিসের গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল কিরাত।
হাদিস নাম্বার 140, 72 এবং 73 পৃষ্ঠা, আর তারিখে বাগদাদ 13 খণ্ডে 175 পৃষ্ঠা। এই সমস্ত জায়গাতে এই একটা ওমর বিন খাত্তাব তিনি যে বলেছেন এটা মজুদ আছে। কথা বুঝতে পারছেন? তো স্পষ্ট প্রমাণ হলো যে ওমর বিন খাত্তাব থেকে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে, এটা স্পষ্ট সহিহ সনদে প্রমাণিত। আর এই হাদিস হাফেজ হাইসামি যেটা আছে, হাফেজ হাইসামি রাহিমাহুল্লাহ, তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন এই সমস্ত রাবি এটা সিক্কা, এটা গ্রহণযোগ্য। এই হাদিসে যতজন রাবি বর্ণনা করেছে শতজন সিক্কা, মানে এটা গ্রহণযোগ্য, এটা জাইব বা দুর্বল নয়।